নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই বিশেষ এপিসোডে আমরা এমন এক ভূরাজনৈতিক ভূমিকম্প নিয়ে আলোচনা করব যা হয়তো আগামী কয়েক দশকে পৃথিবীর মানচিত্র এবং অর্থনীতির মেরুদণ্ড বদলে দিতে চলেছে। আজকের আলোচনার মূলে রয়েছে এমন এক খবর যা শুনলে হয়তো আপনার গায়ে কাঁটা দেবে। আমেরিকার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু অর্থাৎ পারস্য উপসাগরীয় দেশগুলো কি এবার ওয়াশিংটনের পিঠে ছুরি মারতে চলেছে? কেন সৌদি আরব থেকে কাতার সবাই হঠাৎ করে আমেরিকায় থাকা তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ তুলে নেওয়ার কথা ভাবছে? এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে একটি যুদ্ধ বা ইরান ওয়ার আমেরিকার দীর্ঘদিনের গ্লোবাল ডোমিনেন্স বা বিশ্ব আধিপত্যকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। ভিডিওর শুরুতেই জানিয়ে রাখি, আজকের এই আলোচনার সপক্ষে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ লিঙ্ক বা সোর্স লিঙ্কস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা ভিডিও শেষে সেগুলো একবার চেক করে নিতে পারেন। বন্ধুরা, কল্পনা করুন এমন একটা পরিস্থিতির কথা যেখানে আমেরিকা আর বিশ্বের 1 নম্বর শক্তিশালী দেশ হিসেবে অবস্থান করছে না। তাদের স্টক মার্কেট ক্র্যাশ করেছে, ডলারের দাম তলানিতে, এবং মধ্যপ্রাচ্যের তেল ভাণ্ডারগুলো আমেরিকার দিক থেকে চিরতরে মুখ ফিরিয়ে নিয়েছে। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু ফিনান্সিয়াল টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী সৌদি আরব এবং তার মিত্র দেশগুলো এবার আমেরিকাকে দেওয়া তাদের ট্রিলিয়ন ডলারের সিকিউরিটি গ্যারান্টি বা ফিনান্সিয়াল সাপোর্ট বন্ধ করার হুমকি দিচ্ছে। যদি সত্যি এই দেশগুলো তাদের সভারেন ওয়েলথ ফান্ডস থেকে টাকা বের করে নেয়, তবে সেটা কেবল আমেরিকার জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য একটা ফিনান্সিয়াল অ্যাপোক্যালিপস বা অর্থনৈতিক মহাপ্রলয় ডেকে আনবে। ঘটনার মূল সূত্রপাত হয়েছে ইরানকে কেন্দ্র করে গড়ে ওঠা বর্তমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে। বিগত কয়েক বছরে আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ কতটা দ্রুত এবং নাটকীয়ভাবে বদলে গেছে। কিন্তু বর্তমানে যে খবরটি গোটা বিশ্বের অর্থনীতিবিদদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে তা হলো গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি সদস্যভুক্ত দেশগুলোর একটি অত্যন্ত গোপন এবং স্পর্শকাতর সিদ্ধান্ত। বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করব এই মুহূর্তে স্ক্রিনের দিকে একটু লক্ষ্য রাখতে। আপনারা দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল টাইমসের সেই চাঞ্চল্যকর রিপোর্টটি। এই খবরটির সারমর্ম বিশ্লেষণ করলে একটি ভয়ঙ্কর সত্য সামনে আসে। সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো, যারা গত কয়েক দশক ধরে তাদের তেল বিক্রির উদ্বৃত্ত অর্থ বা সারপ্লাস ক্যাপিটাল চোখ বন্ধ করে আমেরিকার ব্যাংক, রিয়েল এস্টেট এবং শেয়ার বাজারে ঢেলে এসেছে, তারা এখন সেই বিশাল বিনিয়োগ বা ওভারসিজ অ্যাসেট তুলে নেওয়ার নতুন ভাবনা শুরু করেছে। সোজা কথায় বলতে গেলে তারা এখন তাদের জমানো টাকা আমেরিকা থেকে সরিয়ে নেওয়ার জন্য স্ট্র্যাটেজিক রিথিঙ্কিং বা পুনর্বিবেচনা করছে। বছরের পর বছর ধরে গড়ে ওঠা এই আস্থায় ফাটল আজ বিশ্ব অর্থনীতির জন্য এক অশনি সংকেত। কিন্তু প্রশ্ন জাগতে পারে, কেন হঠাৎ তাদের এই চরম সিদ্ধান্ত? এর উত্তর লুকিয়ে আছে বর্তমান যুদ্ধের আর্থিক চাপের মধ্যে। এই সংঘাতের ফলে উপসাগরীয় দেশগুলোর সামরিক ব্যয় এবং নিরাপত্তার খরচ এখন আকাশচুম্বী, যাকে অর্থনৈতিক ভাষায় আমরা ফিসক্যাল ডেফিসিট বা বিশাল বাজেট ঘাটতি বলে থাকি। এর একদিকে রয়েছে যুদ্ধের বিপুল খরচ, আর অন্যদিকে রয়েছে আয়ের প্রধান উৎস তেল ও গ্যাস বিক্রিতে বড় ধরনের ধস। আপনারা জানেন, ইরানের ক্রমাগত ড্রোন এবং মিসাইল হামলার কারণে ওই অঞ্চলের লাইফলাইন হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ অয়েল রিফাইনারিজ এবং এলএনজি কমপ্লেক্সগুলো এখন আক্ষরিক অর্থেই আগুনের শিখায় জ্বলছে। যখন আয়ের পথ বন্ধ হয়ে যায় এবং পকেটের টাকা যুদ্ধের পেছনে খরচ করতে হয়, তখন যে কোনো দেশের জন্যই তাদের পুরনো সঞ্চয় ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। ঠিক এই কারণেই সৌদি আরব এবং তার মিত্ররা এখন বাধ্য হচ্ছে আমেরিকায় থাকা তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ বা ফরেন রিজার্ভস নগদায়ন করতে, যাতে তারা তাদের নিজেদের অভ্যন্তরীণ অর্থনীতির এই বিশাল গর্ত পূরণ করতে পারে। যদি এই অর্থপ্রবাহ একবার বন্ধ হয়ে যায়, তবে আমেরিকার অর্থনীতির চাকা থমকে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। দীর্ঘ কয়েক দশক ধরে আমেরিকার সঙ্গে সৌদি আরব এবং অন্যান্য গালফ দেশগুলোর মধ্যে একটি অলিখিত কিন্তু অত্যন্ত শক্তিশালী কৌশলগত চুক্তি বা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বজায় ছিল। এই চুক্তির মূল ভিত্তি ছিল খুব সরল।
আমেরিকা তার উন্নত সামরিক প্রযুক্তি এবং সেনাবাহিনী দিয়ে এই রাজতন্ত্রগুলোকে বাহ্যিক শত্রু থেকে নিরাপত্তা বা সিকিউরিটি গ্যারেন্টি দেবে, আর বিনিময়ে সেই দেশগুলো তাদের তেল বিক্রির মাধ্যমে অর্জিত বিশাল অঙ্কের ডলার বা পেট্রোডলার পুনরায় আমেরিকার বাজারে বিনিয়োগ করবে। এটি ছিল এক ধরনের রেসিপ্রোকাল রিলেশনশিপ, অর্থাৎ একদিকে তেলের বিনিময়ে নিরাপত্তা আর অন্যদিকে নিরাপত্তার বিনিময়ে আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা রাখা। কিন্তু বন্ধুরা, বর্তমান সময়ে এসে এই দীর্ঘদিনের আস্থার দেওয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। গত কয়েকদিনে আমরা যা দেখেছি তা অত্যন্ত উদ্বেগজনক। বাহরিনের গুরুত্বপূর্ণ তেল রিফাইনারিতে একের পর এক ড্রোন হামলা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে একটিও ইন্টারসেপ্টর বা প্রতিরক্ষামূলক মিসাইল ফায়ার করা হয়নি। ভিডিও ফুটেজে দেখা গেছে যে ড্রোনগুলো যেন অবাধে তাদের লক্ষ্যে আঘাত হানছে। একইভাবে কাতারের রাস লাফেন এলএনজি কমপ্লেক্স এবং সৌদি আরবের রাস তেনুরা রিফাইনারি, যা বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত, সেগুলোও এখন ভয়াবহ হামলার শিকার হচ্ছে। এই ঘটনাগুলো প্রমাণ করে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের তথাকথিত নিরাপত্তা বলয় এখন কতটা নড়বড়ে। এই পরিস্থিতিতে ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর রিপোর্টের দিকে নজর দিই। আমি আপনাদের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখাতে চাই, যা এই ঘটনার পেছনের আসল সত্যটি ফাঁস করে দিয়েছে। এই রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে উপসাগরীয় দেশগুলো এখন গভীরভাবে অনুভব করছে যে ওয়াশিংটন তাদের নিরাপত্তাকে আর অগ্রাধিকার দিচ্ছে না। যুদ্ধের এই চরম মুহূর্তে আমেরিকা তার হাতের সীমিত সংখ্যক মিলিটারি ইন্টারসেপ্টর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই আরব দেশগুলোকে না দিয়ে বরং ইসরায়েলকে সুরক্ষিত রাখতে ব্যস্ত। ফলে সৌদি আরব বা ইউএসের মতো দেশগুলো এখন এক চরম সিকিউরিটি ভ্যাকুয়াম বা নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি একটু সহজভাবে চিন্তা করুন। আপনার নিজের বাড়িতে যখন দাও দাও করে আগুন জ্বলছে, তখন আপনার বেতনভুক্ত রক্ষক যদি আপনাকে বাঁচাতে না এসে অন্য কারো বাড়িতে জল ঢালতে ব্যস্ত থাকে, তবে আপনি কি সেই রক্ষককে আর টাকা দেবেন? অবশ্যই দেবেন না। এটাই স্বাভাবিক মানব চরিত্র। ঠিক এই একই যুক্তি এখন গালফ স্টেটগুলো আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করছে। তারা সাফ জানিয়ে দিচ্ছে, যদি আমেরিকা তাদের তেল ক্ষেত্র এবং আকাশসীমা রক্ষা করতে ব্যর্থ হয়, তবে তারা কেন তাদের $3 ট্রিলিয়ন বিশাল সম্পদ বা সভারেন ওয়েলথ ফান্ডস আমেরিকার স্টক মার্কেট এবং বন্ডে ফেলে রাখবে? তারা এখন এই টাকা তুলে নিয়ে নিজেদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পরিকাঠামোয় খরচ করতে চায়, যা প্রকারান্তরে আমেরিকার অর্থনীতির জন্য এক মৃত্যুবান বা ইকোনমিক ডেথ ব্লো হতে চলেছে। বিষয়টা আরও গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। কেন সৌদি আরবের বিনিয়োগ তুলে নেওয়া আমেরিকার জন্য মরণ ঘণ্টি হতে পারে? এর পেছনে রয়েছে পেট্রোডলার সাইকেল। 1970-এর দশকের পর থেকে বিশ্বজুড়ে তেলের লেনদেন হয় শুধুমাত্র ডলারে। এর ফলে বিশ্বের প্রতিটি দেশকে ডলার কিনে রাখতে হয় এবং আমেরিকার সরকার নিরবিচ্ছিন্নভাবে ডলার ছাপানোর ক্ষমতা পায়। সৌদি আরব যখন তাদের উদ্বৃত্ত টাকা আমেরিকার ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে, তখন আসলে তারা আমেরিকার সরকারকে ঋণ দেয়। এই ঋণের উপর ভিত্তি করেই ওয়াশিংটন বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি এবং শক্তিশালী অর্থনীতি বজায় রাখে। কিন্তু এখন গালফ দেশগুলো যখন এই বন্ড বিক্রি করা শুরু করবে, তখন বাজারে ক্রেতার অভাব দেখা দেবে। ফলে আমেরিকার ইন্টারেস্ট রেট বা সুদের হার সাত্ত্বিক হারে পৌঁছে যাবে। মার্কিন ফেডারেল রিজার্ভ যখন সুদের হার বাড়াবে, তখন সেখানে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি চরমে উঠবে। সাধারণ মার্কিনীদের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। এখানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ডেসক্রিপশনে দেওয়া investing.com-এর লিঙ্কটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই যুদ্ধের ফলে আমেরিকার ইকোনমিক রেজিলিয়েন্স বা অর্থনৈতিক স্থিতিশীলতা কতটা বিপদের মুখে। ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব ছিল প্রশ্নাতীত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আমেরিকা এই অঞ্চলের প্রধান পুলিশম্যান হিসেবে কাজ করছে। কিন্তু 1990-এর উপসাগরীয় যুদ্ধ বা ইরাক যুদ্ধের সময় আমেরিকার যে দাপট ছিল, 2026 সালে এসে তা ম্লান হয়ে গেছে। ইরান এখন আর আগের মতো দুর্বল দেশ নয়। তাদের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি আরবের প্রতিটি কোণায় পৌঁছে যাচ্ছে। দুবাইয়ের মতো শহর, যাকে একসময় সেফ হেভেন বলা হতো, সেখানেও এখন ফ্লাইটের 70% বাতিল হচ্ছে। পর্যটন শিল্প ধ্বংসের মুখে। এই পরিস্থিতিতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বুঝতে পেরেছে যে শুধুমাত্র আমেরিকার উপর ভরসা করে থাকা বোকামি। তারা এখন ইরানের সঙ্গে একটি রিজিওনাল অ্যালায়েন্স বা আঞ্চলিক জোট গড়ার কথা ভাবছে। যদি ইরান আর আরব দেশগুলো হাত মেলায়, তবে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার বিদায় ঘণ্টা বেজে যাবে।
তারা এখন ফোর্স মেজর ক্লজ ব্যবহার করে আমেরিকার সঙ্গে করা অনেক চুক্তি থেকে বেরিয়ে আসতে চাইছে। আমেরিকার এই পতনের সময়ে নতুন এক শক্তির উত্থান ঘটছে, আর সেই শক্তির কেন্দ্রে রয়েছে ভারত এবং চীন। একসময় আমেরিকা ছিল তেলের প্রধান আমদানিকারক, তাই তারা গালফ দেশগুলোর নিরাপত্তাকে নিজের নিরাপত্তা মনে করত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমেরিকা নিজেই বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস রপ্তানিকারক বা নেট এক্সপোর্টার। ফলে গালফ দেশের তেল ক্ষেত্র পুড়লে আমেরিকার তেলের দাম বাড়ে এবং তাদের নিজস্ব রপ্তানি ব্যবসা ভালো হয়। অর্থাৎ আরবের ক্ষতিতে এখন আমেরিকার লাভ। ঠিক এই কারণেই সৌদি আরব এবং কাতার এখন ভারত ও চীনের দিকে ঝুঁকছে, কারণ ভারত এবং চীন হলো এই অঞ্চলের শক্তির সবচেয়ে বড় গ্রাহক। এখানে আমি আরেকটি বড় খবরের কথা বলতে চাই, সেটা হলো ফাইন্যান্স স্কোয়ারের এই রিপোর্ট, যেখানে হেডলাইনে বলা হয়েছে গালফ নেশন কনসিডার্স উইথড্রয়িং ইউএস ইনভেস্টমেন্ট অ্যামিড রাইজিং অয়েল কস্টস। অর্থাৎ এই রিপোর্টে বলা হয়েছে যে গালফ দেশগুলো তাদের তেলের ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী এবং বিশ্বস্ত পার্টনার খুঁজছে। ভারত এবং চীন যেহেতু এই জ্বালানির উপর নির্ভরশীল, তাই তারা কখনোই চাইবে না মধ্যপ্রাচ্যে অস্থিরতা চলুক। ফলে আগামী দিনে আমেরিকার জায়গা নিতে পারে এশিয়ার এই দুটি শক্তি। পরিশেষে বলা যায়, ইরান যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি আসলে বিশ্ব ব্যবস্থার আমূল পরিবর্তনের একটি অনুঘটক। সৌদি আরব যখন $1 ট্রিলিয়ন বা ইউএই যখন $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ তুলে নেওয়ার কথা বলে, তখন তারা আসলে ওয়াশিংটনকে একটি চূড়ান্ত সতর্কবার্তা বা আলটিমেট ওয়ার্নিং দিচ্ছে। আমেরিকা যদি তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে পেট্রোডলারের যুগ শেষ হবে এবং শুরু হবে এক বহুমুখী বিশ্ব বা মাল্টিপোলার ওয়ার্ল্ডের যুগ, যেখানে কোনো একক দেশের মুদ্রা বা সামরিক শক্তি গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমেরিকার অর্থনীতির ভিত আজ টলমল করছে এবং এই যুদ্ধের প্রতিটি দিন আমেরিকাকে তার পতনের দিকে আরও এক ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, সৌদি আরব কি সত্যিই আমেরিকার থেকে সব বিনিয়োগ সরিয়ে নেবে, নাকি আমেরিকা আবার কোনো নতুন কূটনৈতিক মাধ্যমে এই দেশগুলোকে নিয়ন্ত্রণে আনবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের এই তথ্যবহুল প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে, তবে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এই ধরনের গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলো থেকে এই খবরটি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।